আমার ছোট ভাইয়ের বয়সে হাতগুলো জড়িয়ে ধরে বলছি, ও সোনা মানিকের দল, তোমরা যে চুলটা রাখছো এটা ইহুদিদের নকল চুল। আর ইসলামের প্রথম শত্রু হলো ইহুদি। যে ইহুদিরা লাখ লাখ মুসলমানদেরকে মেরে দিচ্ছে, সেই ইহুদি বিশ্ব নবীর চিরশত্রু ইহুদি, ইসলামের চিরশত্রু ইহুদি। আর মুসলমান নবী মোহাম্মদের উম্মত ইহুদিদের মতো চুল রেখে চারিদিকটা নাড়া করে মাথার মাঝে রাখছে। একটিবার ভেবে বলো, নবী মোহাম্মদের কলিজায় কতটা লাগবে? এই যারা আমার চুল হবে নবী মোহাম্মদের মতো, আমার পোশাক হবে নবী মোহাম্মদের মতো, পেশাব পায়খানা খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা সবগুলো নবী মোহাম্মদের মতো হবে। বন্ধুরে, যদি কেউ নবী মোহাম্মদকে নীতিবাচক বলে মেনে নিতে পারে, তাকে আর বলতে হবে না, আল্লাহ তার মুখ দিয়ে বের করে নেবেন, আমার আমার আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আয়াত আছে কোরআনে সূরা জুমারের ভিতরে, ওয়া উজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নবিয়িন ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, হে হাসরবাসী, তোমরা তোমাদের নবীকে সঙ্গে করে নিয়ে এসো, আমল করেছো কিনা তার সঙ্গে করে নিয়ে এসো, এবং তোমরা সাক্ষী সাথে করে নিয়ে এসো। আমি আল্লাহ বাদী বিবাদীর মধ্যে বিচার করব, কারো ওপরে জুলুম করব না। একটা লোক হেঁটে চলে গেল আল্লাহর কাছে, নেককার পরেশগার জান্নাতি লোক আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আমি আমার আমল নামা নিতে এসেছি। ও উজিয়াল কিতাব, পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা সেখানে রাখা হবে। আল্লাহ ওয়াজিয়া বিন নবিয়িন ওয়াশ শুহাদা, দুইটা জিনিস সঙ্গে করে নিয়ে আয়, তুই নবীকে নিয়ে আয় এবং সাক্ষী নিয়ে আয়। সেই লোকটার কাছে তো নবী নাই। তখন আল্লাহ জানেন, সব কিছু জাননেওয়ালা, তারপরও বলবে তোমার সাথে নবী কয়। তখন সেই লোক বলবে, আল্লাহ আপনি কুদরতের নজরে দিয়ে দেখেন আপনার নবী আমার সঙ্গে আছে কিনা। আমার আদর্শে মা বোনেরাও বলবে, আমার খাওয়াতে উঠাতে বসাতে আমি নবীকে ফলো করেছি, আমার পেশাব পায়খানায় আমি শোয়াতে ঘুমাতে নবীকে ফলো করেছি, অতএব আমার বডিতেই নবী লেগে আছি। আল্লাহ খুশি হবেন, এরপরে বলবে তোমার সাক্ষী হয়। তখন আমার আল্লাহকে গোলাম বলবে, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সাজদার জায়গাগুলো কালো কালো হয়ে গেছে, এটাই হলো আমার আমলের সাক্ষী। হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে কবরের শেষ প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে জিন্দেগিতে নবী মুহাম্মদকে নকল করেছি। আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আমার হাতের দিকে তাকান একবার। ভিখারির মতো ভিক্ষা চাইছি, হাত দুটো জড়িয়ে ধরে বলছি, হিন্দুদের মতো করছি না। 10টা মিনিট টাইম দেন, 10টা মিনিট। মানুষ উঠতে লেগেছে, যথেষ্ট 2 ঘন্টা আপনাদের সামনে বসে আছি, 10টা মিনিট খালি টাইম চাইছি। ভিখারির মতো উঠবেন না। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলবো। 1 মিনিটে কবরে আমাদেরকে যেতেই হবে। যে যত বড় শিক্ষিত হোক, মূর্খ হোক, জ্ঞানী হোক, অজ্ঞানী হোক, শ্রমজীবী, বুদ্ধিজীবী, নারী পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, যাওয়ার ব্যাপারে কোনো বয়স হিসাব নাই। আল্লাহ যেদিন পাঠাবে আই হুকুম, সেদিন যেতেই হবে। আর সেই কবরে আমাকে বাঁচার রাস্তা একটাই, যদি আমার ভিতরে আল্লাহর উপরে বিশ্বাস এবং রসুলের আদর্শ আর দিন ইসলামের যদি চলাফেরা হয়, তো সে আসান, সে পেরিয়ে যাবে। এটাই আজকে আমার বক্তব্য শেষ, বক্তব্য সারাংশ শেষ। প্রত্যেকটি বক্তা আপনাদের কাছে টাকা চেয়েছে, আমি প্রথম ভিক্ষা চাইছি 10 মিনিট আপনারা উঠবেন না। এটা প্রথম ভিক্ষা। হাত দুটো ধরে বলছি, যারা আমার ছোট, যারা আমার বড়, তাদেরও হাতগুলো ধরে বলছি, কি মা কি বোন, 10টা মিনিট সময় দেন। কোনো আল্লাহর গোলাম আছেন যে মাদ্রাসা আজকে আপনাদেরকে 2 ঘন্টা সময় দিল, কি কোরআন হাদিসের কথা আমার পেছনেও
আমার শিক্ষক ভাজন যিনি মৌলানা ছিলেন, মৌলানা মুমতাজুলের জুতার দাম বেশি, নূর মোহাম্মদের মাথার দাম কম। ওনারা বড় বড় আলেম, আমি বিশ্বাস করি। বিধায় আল্লাহর অস্তে বলছি যে আপনারা কেউ আছেন যে আল্লাহর অস্তে যে 5,000 টাকা দেবেন। মাঝে একটা কথা বলছি, আমি হজ বা উমরাতে লোক নিয়ে যাচ্ছি, ট্রাভেলস খুলেছি, ইনশাল্লাহ এবছর ফরজ হজে বেশ কিছু লোক যাচ্ছে। কেউ যদি যেতে চান তো যাবেন, উমরাতে যেতে চাইলে যাবেন। আর মক্কা মদিনাকে কেন্দ্র করে একটা ছোট্ট 20 টাকার বই লিখেছি, 20 টাকা মাত্র দাম। প্রত্যেকে খুচরো নিয়ে সেই বইটা নিয়ে নেবেন। আছে আপনাদের প্যান্ডেলের আশেপাশেই আছে, যাওয়ার সময় একটা করে বই নেবেন। পৃথিবীতে জমি জায়গা ঘর বাড়ি সব কিছু করেছেন, আপনি এক লাইনও পড়তে জানেন না, একটা বই কিনে টেবিলে দিয়ে চলে যাবেন, আপনার ছেলের ছেলে ওটা পড়ে হয়তো হেদায়েত পেয়ে যাবে। মক্কার কি ফজিলত, মদিনার কি ফজিলত, হজ বা উমরার কি ফজিলত। তো 20 টাকা বেশি নয়, তবে এখন বই নয়, আগে বলেন কে 5,000 টাকা দিবেন। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000। আর 10 মিনিট টাইম নিয়েছি, আমি 1 মিনিট পার করব না, কিন্তু আপনারা উঠিয়েন না, টাকা না দেন, বসে থাকেন। আল্লাহর গোলাম কেউ আছে? আচ্ছা, আপনাদের ভিতরে চাদর ধরনেওয়ালা কেউ আছে? ভিতরে একবার ঢুকে যান ভাই, আপনাদের কাছে চাদর যাচ্ছে। হ্যাঁ, চাদর যাচ্ছে, খুচরো খাজরা যা আছে চাদর দিয়ে দেন, কিন্তু হাত দুটো ধরে বলছি চলে যান না ভাই। ও ভাই, ও ভাই, আমি কি এতই আপনার কাছে ছোট? মুখে লাত মেরে চলে গেলেন, আল্লাহ আপনাকে মাফ করুন। ঠিক সহি জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছানোর তৌফিক দান করুন। নুহুল আমিন মুকদ্দম 6,000 টাকা দিয়েছেন। দেখেন, হায়, 2 ঘন্টা যার বায়ান শুনলো, তার মুখে লাত মেরে 10টা মিনিট আর সহ্য করলো না, চলে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই লোকগুলোকে কোন পর্যায়ে রাখবে আল্লাহ জানে। একটা মেহমানকে সম্মান করা, রসুলের ঘরে ইহুদি মেহমানও সম্মান পেয়েছে। আমি একটা তো অন্তত কালেমা পড়েছি ভাই, আলেম নয়। একটা চাদর যান না গো ভিতরে, একটা চাদর দেন। আর এতগুলি লোক চাদর নেই। আর এই সামনে একটা ভিড় করবে না, তোমরা বলে দিয়েছি। আল্লাহর গোলাম কেউ আছেন? আল্লাহর গোলাম, যারা বাপ যা চাদর নিয়ে যা তো যা। আল্লাহর গোলাম কেউ আছেন? 1,000, 2,000, 3,000 যিনি টাকা দেবেন তিনি উঠে আসেন, এখানে আসেন। 1,000, 2,000 দেবেন, 500 দেবেন। একজন 300, একজন 100। আর কোন খালা আমার এত শীতে পাখা দিয়েছে, হ্যাঁ, আরো জানকে ঠান্ডা করতে চাইছে। বাকিতে 1,000 টাকা। আচ্ছা, হাজি মকবুল সাহেবের ছেলে 2,000 টাকা দিয়েছেন। আর কেউ আছেন? চলে যেন না ভাই, হাত পায়ে ধরে বলছি চলে যেন না, হাত পায়ে ধরে বলছি চলে যেন না। মুরব্বী বাপজি, ও আব্বা, বাপজি বসেন, ঘুরে আসেন, আল্লাহ মাফ করুন, ভুল করছেন। এগুলো যে কত বড় গুনাহ করছেন আপনারা জানেন না। মাশাআল্লাহ। আচ্ছা, টালবাংরা আলামিন এক বস্তা সিমন্ডটা লিখেলেন। আর কেউ আছেন ভাই আমার? চলে যান না বাপ, আল্লাহর গোলাম দেন। আর কেউ আছেন? 200, 500, 1000। জি, বই যারা নেবেন ওই উত্তর ধারে আছে, যিনি টাকা দেবেন উনি উঠে আসেন, এখানে আসেন। আল্লাহর গোলাম মাশাআল্লাহ, 1000, 500 যে যা দেবেন দেন, আল্লাহর রাস্তে দেন, আল্লাহর জন্য দেন। জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন? আল্লাহর গোলাম 1000 টাকা, 500 টাকা দেনেওয়ালা আর কেউ আছেন? মানুষ মাত্র 4টা মিনিট সহ্য করলো, আর করলো না। আপনারা বসেন, যিনি বসবেন আল্লাহ তার উপরে রাজি হবেন। মেহমানকে কেউ যদি ইজ্জত করেন, আল্লাহ তার ইজ্জত বাড়াবেন, কারণ আল্লাহ নিজে মেহমানকে ভালোবাসেন। আপনারা এশার নামাজ 4 রাকাত পড়েছেন, আমি 2 রাকাত পড়েছি। আল্লাহ মেহমানকে কত ভালোবাসেন। আল্লাহর গোলাম আর কেউ আছেন? আল্লাহর গোলাম রসুলের উম্মত 1000 টাকা, 500 টাকা দেনেওয়ালা কেউ আছেন? মাশাআল্লাহ, এখানে লোক ভালো ভালো আছে গো। 500, 1000, 500, 1000 আসতেই রয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ আছেন? দেন। আল্লাহর গোলাম রসুলের উম্মত, আমাকে খুব ভালো লাগলো, যখন পেরিয়ে গেলাম এত লোক ছিল না, কিন্তু এই অধম নালায়েক, হুঁশ নাই জ্ঞান নাই, এইরকম একটা বাঁদরের কথা শোনার জন্য আপনারা যে এতক্ষণ সময় দিয়েছেন। মা বোনেরা, আপনারা কিছু দেবেন না, মৃত্যু মা বাপের নামে 100 টাকা দেন। মাশাআল্লাহ, যে যা নিয়তে দান করবেন আল্লাহ পুরা করবে। মাশাআল্লাহ,
কেউ আছেন আল্লাহর গোলাম রব্বুল আলামিন, কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, দাদার নামে, দাদির নামে, স্বামী স্ত্রীর নামে, স্ত্রী স্বামীর নামে দান করছে। মাবুদ, এদের আয়, এদের নিয়তগুলো তুমি পুরা করে দাও, এদের মনের আশাগুলোকে তুমি পূর্ণ করে দাও। হে আল্লাহ, এদেরকে কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো রব্বুল আলামিন। তোমাকে যদি ভালো না বাসতো আল্লাহ, তাহলে দান করতো না। এই দানগুলোকে তুমি গ্রহণ করে নাও। ভাই, আপনারা যারা বসে আছেন আর 3টে মিনিট ধৈর্য ধরেন, যে কটা লোক আছেন, আল্লাহ আপনাদেরকে ভালো করবেন, আল্লাহ আপনাদের ইজ্জত দান করবেন। মাত্র 3টে মিনিট। রব্বুল আলামিন, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করছে। মা আমার, বোন আমার, আপনারাও কিছু করে দিয়ে পাঠান। তোর বান্দা যেই আয় দান করেছে তোরই দরবারে, রহমতের ভিকাজি দে রে মাওলা দে। পাবি দাবি বান্দা যে সব তোর, তুই যে প্রভু সবার, তাই তো ক্ষমার আশা রাখি রাখি অন্তরে। তোর বান্দা যে আয় দান করেছে তোরই দরবারে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওই ইউটিউবাররা পয়সা দিচ্ছে না কেন? হ্যাঁ, এদের তো দেওয়া উচিত, 500 করে দেওয়া উচিত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেন আল্লাহর রাস্তে। ভাই, আপনারা সবাই দোয়া পড়েন, আমি নিজেই আপনাদেরকে মুক্তি করছি। সকলে দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। দেন, যদি 2-10 টাকা দেওয়ার থাকে তো দেন, আর না হলে আস্তে আস্তে